দেখো আমি কিভাবে করি এখানে। প্রথম বিষয়টা দেখো এখানে যে স্যার লোড হচ্ছে। এখানে আমাদের ঠিক আছে স্যার। ওকে, দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই যে অ্যারেটা, এই যে মনে করো যে এই বাংলাদেশ নামের, ধরো যে এটা স্ট্রিং অথবা যেটা খুশি সেটা ধরে নাও। এখানে বি আছে, তারপরে এ আছে, তারপরে এন, জি, এল, এ, ডি, ই, এখানে আরো বড় করো, এস, তারপরে এইচ। এখানে এই 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 এইটা হচ্ছে ফ্যাক্টর। এই জিনিসটা, এই জিনিসটার কথাই এই জিনিসটার কথাই ওপরে প্রশ্নে বলা হচ্ছিল যে এই প্রথম ক্যারেক্টারটা খেয়াল করো, যে প্রথম ক্যারেক্টারটা কোন ফরম্যাটে আছে, আপার কেস। আপার ফরম্যাটে আছে নাকি স্মলার ফরম্যাটে আছে। যদি এই প্রথম ক্যারেক্টার, বেসড অন দিস ক্যারেক্টার তোমাকে লেন্থ বের করতে হবে। যদি এই ক্যারেক্টারটা আপার ফরম্যাটে থাকে তাহলে তোমাকে এই সম্পূর্ণ স্ট্রিং এ কতগুলো আপার ক্যারেক্টার আছে সেটাই বের করতে হবে। আর যদি এই ক্যারেক্টারটা যদি লোয়ার হয়ে থাকে তাহলে এই সম্পূর্ণ স্ট্রিং এর ভিতরে আসলে কতগুলা লোয়ার ক্যারেক্টার আছে সেটাই বের করতে হবে। তাহলে এই এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি পরবর্তীতে আবার হাইলাইট করে দিছিলাম যে তোমরা এই প্রথম ক্যারেক্টারের প্রতি ধ্যান দাও। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এইটাকে ডিটেক্ট করতে হবে। প্রথম ক্যারেক্টারকে ডিটেক্ট করতে হবে যে এই প্রথম ক্যারেক্টারটা আপার না লোয়ার। জি স্যার। তো এখানে দেখো যে আমরা যদি এখানে ধরো যে আরেকটা ইয়া নিলাম, আরেকটা কনসোল করলাম, এখানে দিলাম হচ্ছে তোমার জাভা স্ক্রিপ্ট। এখন দেখো এইখানে এই ফাংশনটা যদি রান হয়, এইটা যদি কল হয়, তাহলে ডিটেক্ট করতে হবে, সবসময় প্রথমটা ডিটেক্ট করতে হবে। তো আমাদের আমরা জানি না, আমরা একজন আমরা ধরো যে কম্পিউটারের মতো চিন্তা করতেছি, আসলে আমরা জানি না যে ফার্স্ট ক্যারেক্টারটা যে আসতেছে এটা আপার না লোয়ার, সেই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই। আমরা হিউম্যান দেখতে পাচ্ছি জলজান্ত যে বিটা হচ্ছে আপার, যেটা হচ্ছে লোয়ার, কিন্তু কম্পিউটার বুঝতে পারতেছে না। আমাদের জাস্ট কম্পিউটারের মতো করে চিন্তা করতে হবে, তো বা জাভা স্ক্রিপ্টের মতো করে। তো এইটা প্রথম ক্যারেক্টারটা আপার না লোয়ার এটা আমরা কিভাবে গেট করব, সেটা দুইটা পন্থা আছে। দেখো, ইফ ইফ যে প্রথম ক্যারেক্টারটাকে কিভাবে গেট করে, প্রথম ক্যারেক্টারকে গেট করে হচ্ছে জিরো ইন্ডেক্স দিয়ে। এই প্রথম ক্যারেক্টারটা যদি যদি স্ট্রিং অফ 0 টু আপার কেস, এই বিষয়টা কি হইলো, এই বিষয় দিয়া তোমরা কি বুঝলা আসলে? জি স্যার, প্রথম যে এই বিষয় ক্যারেক্টারটা, দিয়ে প্রথম ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা সেটা যদি 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 সেটা আপার কেস যদি হয় আপার কেস হয় ক্যাপিটাল তবে হয়, ব্লকেট হ্যাঁ, হবে। প্রথম প্রথম ক্যারেক্টারটা যদি আপার কেস হয় তাহলে এই ব্লকটা অবশ্যই সত্য হবে, এই স্টেটমেন্টটা, সেটাই আমরা বলতেছি এখানে।
এই জিনিসটা আসলে সেটাই বলছে, আর কিচ্ছু না। তাহলে এটা আরেকভাবেও বলা যায়, এইটা এই ব্লকটা আমরা আরেকভাবে তৈরি করতে পারি। আচ্ছা দেখো, এখন আমাদের যে এই যে একটা কাজ করবা তোমরা সবসময়, শোনো আমি সেটা শিখিয়ে দিই, যে এই তোমার যে তুমি যে এই যে স্টেটমেন্ট যে তৈরি করলা, তোমার স্টেটমেন্টটা কি ধরনের কাজ করতেছে, তুমি যে লজিকটা তৈরি করছো সেই লজিক অনুযায়ী আসলে যাচ্ছে কি না, লজিকে তোমার ভুল ভ্রান্তি আছে কি না, সেইটা তুমি প্রমাণ করবা কিভাবে। যদি প্রমাণ করতে পারো তাহলে এখানে তুমি পরবর্তী লজিক খাটাতে পারবা, এখানে তুমি পরবর্তী লজিক তুমি ইজিলি খাটাতে পারবা। তো আমরা আগে দেখে নেই যে আমাদের এই ব্লকটা, যে কন্ডিশনটা আমরা দিছি এই ব্লকে, সেটা আমাদের সত্য হইলো কিনা আমরা দেখে নিই। তাহলে আমি কনসোল করতে পারি, মনে করো যে কনসোল লগ আমি দিতে পারি যে তোমার যে কোনো একটা সাইন তুমি দিতে পারো, যে কোনো একটা সাইন তুমি দিতে পারো এখানে। যেমন মনে করো যে আমি লিখলাম হাই, এখানে আমি হাই লিখলাম। হ্যাঁ, এখন এই যে হাই প্রিন্ট হয়েছে এতবার, এইটা কোথা থেকে প্রিন্ট হইলো? নিশ্চয়ই এটা প্রিন্ট হয়েছে, এখানে এটা লাইনটা দেওয়া নাই, এখানে অবশ্য কোকার লাইন দেওয়া নাই। স্যার 9 বার এটাকে আমি হয়েছে, মিউট করি আপাতত। ওই লেন্থ অনুযায়ী হয়েছে আর কি। হ্যাঁ, এখানে কারণ এখানে 11টায় আছে এই জন্য। 10টা ও 9 বার, 1 9টা 2 3 9টা 4 ছিল। 5 6 7 8 9 10, 10টা স্ট্রিং আছে, এই কারণে 10 বার হাই আসছে। তার মানে দেখো, বিটা এখানে আপার কেস দেখে এটা ডিটেক্ট করতেছে, এটা কিন্তু ডিটেক্ট করতেছে, এটা ডিটেক্ট করতেছে যে এটা আপার কেস। আমি যদি বিটা ছোট হাতে দিয়ে দেই, আর প্রিন্ট হবে না, জি স্যার। আর প্রিন্ট হচ্ছে না। তাহলে আমি ছোট হাতের এখন তৈরি করে নিই, ছোট হাতের জন্য এখন আমার তৈরি করতে হবে, কারণ কারণ কি, এই যে আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করতেছি, এটা ছোট, এই সামনের প্রথম ক্যারেক্টারটা ছোট হাতেরও আসতে পারে, বড় হাতেরও আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। অতএব আমাদেরকে দুই লজিকে সেট করে রাখতে হবে। এটা ক্যাপিটাল লেটারের জন্য আমরা ডিটেক্ট করলাম, এই ইফ স্টেটমেন্ট ক্যাপিটাল লেটারকে ফার্স্ট ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার হইলে ডিটেক্ট করবে। এখন আমরা দেখতে চাই যে ফার্স্ট ক্যারেক্টারটা স্মল লেটার হইলে ডিটেক্ট করবে, এরকম একটা লজিক আমরা তৈরি করতে চাই। তাহলে আমরা কি করতে পারি, এই লজিকটা আমি আবার এইটা সেভ করলেই হইতো, এটা দিলেই হইতো, এটা দিলেই হয়তো, আমি শুধু এখানে টু লোয়ার কেস দিয়ে দিতাম। হ্যাঁ, কিন্তু আমি সেভাবে করব না, আমি একটু ভিন্ন ভাবে তোমাদের এখানে দেখাই যে এই এই লজিকটা দুই ভাবে তৈরি করা যায়, সেম ইকুয়াল নট লজিকটা দুই দিয়েও, ভাবে তৈরি ইকুয়াল করা যায়, নট দিয়েও করা যায় স্যার। সেটা আমি দেখি। হ্যাঁ, স্ট্রিং অফ 0 নট ইকুয়াল। 0 যদি যদি তোমার, এটা কিন্তু আমরা ছোট হাতে ডিটেক্ট করতেছি, জি হ্যাঁ, স্যার, নট ইকুয়াল। যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ হয়, তার মানে কি হইলো? মানে তার মানে এটা কি এই স্ট্রিং অফ ইয়া বড় হাতের 0? স্যার, লেস দেন কি হবে তাহলে? লেস ছোট দেন। হাতের এ থেকে নিয়ে একদম বড় পর্যন্ত, একদম বড়। কারণ কি, আমি আমি তোমাদেরকে শিখাইনি যে এর চাইতে এর চাইতে বি বড় শিখাইনি, জি জি স্যার। জি আবার বি চাইতে ছোট শিখাইনি। জি তাহলে তাহলে সরি আমি উল্টা দিচ্ছি এখানে, এর চাইতে বি বড়,
অফ 0 এখানে যেটাই আসুক, এখানে স্মল লেটার এ আসতে পারে, স্মল লেটার জেড আসতে পারে, স্মল লেটারে যে কোনো ক্যারেক্টার আসতে পারে, তাই না? জি স্যার। তাহলে আমি করলাম কি, এখানে সেট করলাম এখন যে যদি ক্যারেক্টারটা এর সমান অথবা এর থেকে বড় হয়, তাহলে লাস্ট বড়টা কোনটা ক্যারেক্টারের মধ্যে? জেড। এন্ড আবার স্ট্রিং অফ 0 যদি আমাদের জেড থেকে ছোট অথবা সমান হয়, ছোট হাতের। এখন বলো এটা রেঞ্জ কি হইলো? টোটাল রেঞ্জ, এই স্ট্রিং অফ 0 টোটাল রেঞ্জটা কি হইলো? কি স্যার স্মল লেটার এ থেকে নিয়ে এর থেকে বড়, জেড এর থেকে ছোট। একদম স্মল জেড পর্যন্ত, স্মল লেটার এ থেকে নিয়ে স্মল জেড পর্যন্ত হইলো না এটার জি ইয়াটা, স্যার, রাইট। রেঞ্জটা? হ্যাঁ, তাহলে দেখো এই কনসোল লগটাকে আমরা কেটে নিয়ে আসি, এখন কেটে নিয়ে আসি এখানে বসাই, টেস্ট করি আমরা এখন এটা আমাদের সত্য হইলো কি না, এই ব্লকটা স্টেটমেন্টটা সেটা আমরা দেখবো যে এটা ডিটেক্ট করতে পারতেছে কিনা, আসলে সেটা দেখি। দেখো আগেটা ডিটেক্ট করতে পারতেছিল, দেখো আর এটা তো দেখছো, দেখো এই যে তোমার ধরো যে বি ছিল, তাই না? বি থাকলে এই যে দেখো ডিটেক্ট করতেছে, এ দাও বড় হাতের, ডিটেক্ট করতেছে, আবার জেড দাও বড় হাতের, ডিটেক্ট করতেছে। তুমি যখন এখানে ছোট হাতের, তাহলে বি ছিল এখানে, তাহলে এটা আমাদের এটা সত্যি হয়ে গেছে। এখন এটা দেখি এটা আমাদের ডিটেক্ট করতে পারে কিনা ছোট হাতের, দেখি। আরে বি ছোট হাতের দিছি, ডিটেক্ট করতেছে এখন, অথচ বি আবার এ দিলে ডিটেক্ট করতেছে। তাহলে একবারে রেঞ্জ দেখি লাস্টেরটা, হ্যাঁ লাস্টেরটা দিলেও ডিটেক্ট করতেছে। তুমি একটা স্টার দাও দেখি তো, স্টার দাও আর ডিটেক্ট করতেছে না, স্টার, কারণ স্টার এর রেঞ্জের মধ্যে নাই। এই জন্য তোমাদেরকে আমি এটা বুঝাইছিলাম, এবং তোমাদেরকে আরেকটা জিনিস শিখাবো আমি, সেটা হচ্ছে যে তোমার ASCII ইউনিকোড, এই জিনিসটা তোমাদেরকে শিখাইতে হবে, এটার মধ্যে অনেক কিছু জানার আছে। ASCII ইউনিকোড মানে হচ্ছে যে ASCII মানে হচ্ছে যে তোমার এই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ, হ্যাঁ ইন্টারচেঞ্জ, নট ইন্টার এক্সচেঞ্জ, ইন্টারচেঞ্জ। আচ্ছা, তো এখন আমাদের দেখো এই দুইটা আমাদের ডিটেক্ট করা হয়ে গেল, এখন ডিটেক্ট করার কাজ শেষ, যেটা আমি ওই যে হাইলাইট করে দিয়েছিলাম প্রবলেমের মধ্যে, সেটা আমরা এখন ডিটেক্ট করলাম। এখন আমাদের কাজ হবে এই স্ট্রিং এর মধ্যে সবগুলা ক্যাপিটাল লেটারকে ডিটেক্ট করা। সেটা করব কোথায়? এখানে করব না এখানে করব? উপরে। কেন? এখন তো লোয়ার কেস উপরে স্যার। না না, আমি ক্যাপিটাল লেটারের কথা বললাম তো, এইজন্য হলে উপরে ক্যাপিটাল লেটারের কথা বললাম। ধরো ক্যাপিটাল করছি, ধরো আমি ক্যাপিটাল করলাম, হ্যাঁ, এই ব্লক অফ দ্য রেজাল্টের সাথে ক্লাসিফাই করতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে ডিটেক্ট হয়েছে, তাই না? এখানে ডিটেক্ট হলে কি ঘটবে? এখানে বাদ দাও, এখানে কি করতে হবে সেটা দরকার না, এটা ডিটেক্ট হয়ে গেছে। এখন ডিটেক্ট হওয়ার পরবর্তী কাজ কি? ডিটেক্ট হওয়ার পর এইখানে ডিটেক্ট হওয়ার পর এইখানে বি ক্যাপিটাল ডিটেক্ট হওয়ার পরে কাজ হচ্ছে কতগুলা লেটার ক্যাপিটালে আছে সেটা ডিটেক্ট করা, মানে যতগুলা লেটার ক্যাপিটালে আছে সবগুলোকে ডিটেক্ট করা। সবগুলাকে ডিটেক্ট কিভাবে করতে পারি? অবশ্যই এইভাবে, ইফ স্ট্রিং অফ আই, কারণ স্ট্রিং অফ আই হচ্ছে কি
এখানকার সবগুলা ক্যারেক্টার, তাই না? জি স্যার সবগুলা ক্যারেক্টার, ছোট বড় মিলায় সবগুলা ক্যারেক্টার এখানকার স্ট্রিং অফ আই। তাহলে এখন আমাকে শুধুমাত্র বাছাই করে আমাদেরকে ক্যাপিটাল লেটার গুলো নিতে হবে। তাহলে স্ট্রিং অফ আই আমরা যদি স্ট্রিং অফ আই আমরা যদি এভাবে দেই, উপরেরটা দিলে হয় এ দেখো স্ট্রিং অফ আই ইকুয়াল টু, হ্যাঁ, স্ট্রিং অফ আই টু আপার কেস। তার মানে এখন সবগুলোকে ডিলিট করতেছে, সবগুলো আপার কেসকে ডিলিট করতেছে। কিভাবে আমি প্রমাণ করতে পারি? আমি এটা আবার প্রমাণ করব এখানে, মানে আমাকে চেক করতে হবে যে আমার কন্ডিশনটা কাজ করতেছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, কন্ডিশনটা আমার কাজ করতেছে কিনা এটা বারে বারে চেক করতে হবে। আমি যখনই কন্ডিশন তৈরি করব আগে চেক করে নিব, এটা খেয়াল রাখবা। কিভাবে চেক করতে হয় তার নিয়মই আমি দেখাই দিচ্ছি। এখন প্রথমে দেখাইলাম কিভাবে ডিটেক্ট করলাম আমরা, এখন দেখাবো যে এখানে সবগুলা শুধুমাত্র ফিল্টার করে ক্যাপিটাল লেটার পাচ্ছে কিনা সেটা আমরা দেখি। পাইছে, তিনটা আছে, তিনটা পাইছে। তাহলে আমাদের কাজ কমপ্লিট হবে। দেখছো বিজিএ চলে আসছে, আমাদের বিজিএ চলে আসছে। তার মানে এখানকার কাজ আমাদের হয়ে গেল, এখানকার কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা শুধুমাত্র কি করব, কারণ এখানকার কাজ হয়ে গেল কেমনে বললাম, এই দেখো এটাকে বাদ দিয়ে শুধু আই লিখে দাও। দেখো 039 ইন নাম্বার ইন্ডেক্সে আছে। তো আমি এখন কি করব, আমার যেহেতু রেজাল্ট নেওয়া আছে প্লাস প্লাস করে দিলাম, তাহলে 3বার প্লাস হয়ে যাবে। জি স্যার। তাহলে 3বার প্লাস, এর আগে 3টা সংখ্যা দেখাইছিল না? জি স্যার। 3টা লেটার দেখাইছিল না, সরি 3টা লেটার দেখাইছিল না, বি জি এইচ। তার মানে রেজাল্ট 3বার প্লাস হবে ওখানে, মানে 3বার ইনক্রিমেন্ট হবে। তাহলে 3বার 0 সাথে যদি প্লাস হয়ে যায় তাহলে ইনক্রিমেন্ট যদি হয় তাহলে কত হবে? 3 হবে। 3 হবে, রাইট। ঠিক কি না? এই যে দেখো আমাদের রেজাল্ট এসেও গেছে, কিন্তু এখানে রেজাল্ট আমাদের এসেও গেছে। এখন আমাদের পালা হচ্ছে এটা করার। সেম লজিক আমি কপি করে পেস্ট করতে পারি এখানে, কিন্তু আমি কপি করে পেস্ট করব না। এইটার স্টাইলটা আমি এইভাবেই করব। তোমাদেরকে আমি দুই স্টাইলই দেখাচ্ছি। আসলে এক স্টাইলই সব জায়গায় ইমপ্লিমেন্ট করবা তোমরা। তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করতেছি যে দুই ভাবেই ইমপ্লিমেন্ট করা যায়, যেটা তোমাদের ভালো লাগে। কখনো হয়তো এমন পরিস্থিতিতে পড়তে পারো এভাবে নাও হইতে পারে, শুধু এভাবে করা লাগতে পারে। আবার কখনো এমন পরিস্থিতিতে পড়তে পারো এভাবে করা যাচ্ছে না, কিন্তু তখন এইভাবে করা লাগতে পারে। এরকম পরিস্থিতি, জটিল পরিস্থিতি আসতে পারে, বলা যায় না কখন কোন পরিস্থিতি আসতে পারে, কেউ বলতে পারে না। তাহলে এখানে আমরা কি করব, আবার আমাদের স্ট্রিং অফ আই যদি গ্রেটার দেন অথবা ইকুয়াল এ হয়, হ্যাঁ, ইকুয়াল যদি এ হয়, এন্ড স্ট্রিং অফ আই যদি স্মলার দেন এন্ড ইকুয়াল যদি আমাদের জেড হয়, হ্যাঁ, তাহলে আমরা কনসোল লক করব এখানে। কেন কনসোল লক করব? বোর্ডসালি কেন কনসোল লক করব এখানে? স্যার এটা আমাকে ইয়েটা লেন্থটা দেখার জন্য। হ্যাঁ, আমরা দেখব চেক যে করার জন্য। ইট ইজ ওয়ার্কিং অর নট। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা দেখব। আমরা তো ভ্যালুটা চেঞ্জ করে দিতে হবে স্যার, এই স্ট্রিংটা চেঞ্জ করে দিতে হবে। ও, স্ট্রিংটা চেঞ্জ করে দেয়। এটা খুলি। জি স্যার। দেখো জে এ এ সি আর আই পি সব চলে আসছে। জি স্যার। তার মানে আমি যদি এখন রেজাল্ট প্লাস প্লাস করি তাহলে এতগুলা 1 2 3 4 5 6 7 স্যার এখানে প্লাস প্লাস স্যার এখানে আপনি হচ্ছে দুইটা ইফ কন্ডিশনের ভিতরে একই কন্ডিশন মানে পাস করে দিয়েছেন। তো এখানে একটা ইফ কন্ডিশন নিয়ে যদি আমি কনসোল লক করে দিই তাহলে কি রেজাল্টটা আসবে না স্যার? এখানে যে মানে আই console। স্ট্রিং আই আছে, এই যে আই দেখুন। ও আচ্ছা সরি। হ্যাঁ ঠিক আছে। মোরসালিন ইফ স্টেটমেন্টে এই যে ও এটা ডিটেকশনটা ফর লুপ থেকে গেট করছে। ডিটেকশন করে নিছি। মোরসালিন ডিটেকশন করে নিছি, ডিটেকশন। জি স্যার। এটা ডিটেকশন করতেছে। হুম। এটা কখন ঘটবে একমাত্র এই ব্লকের মধ্যে কখন আসবে? যখন এটা
এইখানে এটা স্মল লেটার ফার্স্ট ক্যারেক্টার, তখনই একমাত্র এর মধ্যে ঢুকবে। তাহলে তুমি এই সেম সেম লজিক কেমনে বলতেছো? সেম কোথায় সেম লজিক? স্যার এটা আমার দেখতে ভুল হয়ে গেছে, আইটা লক্ষ্য করি নাই। এটা মূলত হ্যাঁ হ্যাঁ সবই স্যার, এক দেখা যাচ্ছে তো, জিরো ভাই আইটা খেয়াল করেন, আই আছে জিরো মনে করছে। হ্যাঁ বিষয়টা ওইরকমই। সেম লজিক কোথাও নাই। জি স্যার। ও এই এখন প্রশ্ন আসতে পারে, আরে প্রতিবারই তো আপনি দুইবার রেজাল্টের মধ্যেই করলেন প্লাস প্লাস, হুম তাই তো মিক্সিং হয়ে যাবে। না স্যার একবার কারণ কন্ডিশন বাট ইট ইজ দুইটা একবারে সত্য হবে না। ইম্পসিবল। হুম এট এ টাইম একটা ব্লকের মধ্যে এটা ঢুকতে পারবে, জি স্যার। এট এ টাইম একটা ব্লকের মধ্যে এটা ঢুকতে পারবে। দুই কন্ডিশন কখনোই সত্য হবে না। এই এই আর্গুমেন্টের জন্য শুধুমাত্র এই কন্ডিশনের মধ্যে ঢুকবে, এটার মধ্যে ঢুকবেই না। আবার এই আর্গুমেন্টের জন্য, জাভাস্ক্রিপ্ট আর্গুমেন্টের জন্য শুধুমাত্র এই ব্লকের মধ্যে ঢুকবে, এই ব্লকের মধ্যে, এই অপারেটরটা আসবেই না। এখন তুমি যেমনি স্ট্রিং তেমনি দাও, দেখো এই যে আমাদের অ্যান্সার এসে গেছে। এটা যে আমাদের 7 দিচ্ছে লেন্থ, এটাতে 3 দিচ্ছে লেন্থ। আমারটা যে প্লাস এই যে ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল করলে এই যে ওটা আনডিফাইন্ড দেখায় না। আর তুমি যে ওই যে একটা যে ইয়া দিছিলা, একটা শুধু লজিক, একটা লজিক দিলে তো হচ্ছে না, বাকি তো আরো আছে। তোমাকে একটা রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে। এটা একটা রেঞ্জ, ছোট হাতে এ থেকে বড় হাতের জেড, এটাও তাই, এটাও তাই। জি এখন তোমার ইচ্ছা, তুমি এই ধরনের লজিকও ইউজ করতে পারো, আবার এই ধরনের লজিকও তুমি ইউজ করতে পারো, যেটা ভালো লাগে। তবে এইটা আমার মনে হয় এইটা ইমপ্লিমেন্ট করা একটু বেশি কঠিন, তাই না? জি এটাই শিখতে হবে। একটু বেশি। এটা যেহেতু বেশি কঠিন, এটাই শিখতে হবে। জি কারণ এটা এগুলো তুমি অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবা, অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবা। কোডটা একটু এসে এসে দিয়ে দেন, আমরা ওখান থেকে কপি রেখে দেই, পরে প্র্যাকটিস করব। তাহলে এটা হচ্ছে এই অবস্থা। এখন দিয়ে দিচ্ছি। তো সবাই বুঝতে পারছো তো বিষয়টা? জি স্যার। জি এখন বুঝতে পারছি। এখন মানে আমার কোডটাকে একটু মডিফাই করতে হলো আর কি, একটু না ভালোই হ্যাঁ। মডিফাই করা লাগছে। আমি তো আবার এর ভেতরে ঢুকাইছিলাম, আবার ওই যে ইনক্রিমেন্ট করি নাই, আমি পুশ করে দিয়েছিলাম এর ভিতরে, এটাই হচ্ছে সমস্যা। পরে এখন ঠিক আছে, এখন রেজাল্ট আসছে স্যার। যদি এখানে কি দেই তাহলে আচ্ছা, আজকে আমি ওই যে বলছিলাম যে শর্ট নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে রেফারেন্স টাইপ। সেটা হচ্ছে রেফারেন্স ডাটা টাইপ নিয়ে আমাদের আলোচনা করতে চাই। আমি অনেকদিন ধরে প্ল্যান করে রাখছি যে আমি এটা নিয়ে আলোচনা করব, বাট আলোচনা হইলো না। আজকে ফারজানা নাই, আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, অথচ ফারজানা নাই। এই মেয়েটা তো এমনিতেই দুর্বল, তার মধ্যে যদি মিস দেয় তাহলে তারও দুর্বল হবে। মিনহাজ যোগাযোগ করছিল ওর সাথে? জি না। আচ্ছা, তো তাহলে আমরা ইয়াতে চলে যাই, এখন রেফারেন্স টাইপে চলে যাই, কি বলো? জি রেফারেন্স ডাটা টাইপ। গুড। রেফারেন্স ডাটা টাইপ লিখে নেই। আচ্ছা, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিছিলাম সেদিন রেফারেন্স ডাটা টাইপ সম্পর্কে, যে কেন এটা জানতে হবে। তো সেদিন মনে হয় মিনহাজ ছিল না, তো আজকে আমি আবার একটু ব্যাপারটা বলি, রিপিট করি।
সেটা হচ্ছে যে মনে করো যে আমরা একটা ভেরিয়েবল নিলাম স্যার আর এ, হ্যাঁ বলো। স্যার 1 মিনিট স্যার, আমি এই মানে আগের লেকচারটা একটু সেভ করে নিই ভিডিওটা, নতুন